স্বাধীন বাংলাদেশের 271 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা বার্মার আরাকান আর্মির দখলে, যা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বক্তব্যে স্পষ্ট। এছাড়াও আজকে স্বরাষ্ট্র মহোদয় ওখানে উপস্থিত থাকতেই 19 জন নিরীহ বাঙালিকে অপহরণ করা হয়েছে, যার মধ্যে 3 জন হচ্ছে বনকর্মী আর বাকিজন হচ্ছে কৃষক। বাংলাদেশের 53 বছর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি, যা বর্তমান সরকারের এই শাসন আমলে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। অপরদিকে দেশের অভ্যন্তরে স্বাধীনতা বিরোধী চক্র এবং তাদের প্রজন্মেরা 1971-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা এবং সংবিধান নিয়ে মহা ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি 71-এর বিরোধীদের হত্যার দায়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির দাবি তুলছে তারা। এমত অবস্থায় আমরা মনে করি বাংলাদেশের পক্ষে বিপক্ষে কে বা কারা, এটা জাতির কাছে পুরোপুরি স্পষ্ট হওয়া দরকার। যারা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীন দেশটি এনেছেন, তাদের উত্তরসূরি হিসাবে দল এবং মতের ঊর্ধ্বে উঠে আমাদের অবস্থান 71-এর পক্ষে স্পষ্ট। অতীতেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি স্বাধীন বাংলাদেশ এবং তার সংবিধান মানতে নারাজ থাকে, তাহলে তারা যে রাষ্ট্র চায় বা তারা কোন রাষ্ট্রের, সেই রাষ্ট্রের নামটা জাতির কাছে স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করি। 53 বছরে এসব টানাটানি একটা অবসান হওয়া উচিত, যে কারা বাংলাদেশের কে চায় বা কারা চায় না, বা কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, এবং কারা বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় ভাই বোনেরা, মুক্তিযোদ্ধার সন্তানেরা, মুক্তিযোদ্ধা পরিবারের সকলে, বিশেষ করে বাংলাদেশের পক্ষে যারা আছেন, তাদেরকে বলতে চাই, কারো কোনো প্ররোচনায় কান দিবেন না। ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট হন। আপনারা জানেন যে প্রতিটি যুদ্ধই একটি নতুন কাহিনীর জন্ম দেয়। আসুন পূর্বপুরুষের ন্যায় বাংলাদেশের পক্ষের জনগণ দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলার ঐতিহ্য রক্ষায় নতুন কাহিনীর জন্মদানে ঐক্যবদ্ধ হই। আজকে যারা শুনছেন, আপনারা প্রত্যেকে স্পষ্ট করে বলতে চাই যে আমরা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ। বাংলাদেশের বিষয়ে দল যার যার, রাষ্ট্র সকলের, বাংলাদেশের বিষয়ে আমরা আপোষহীন। জয় বাংলা, জয় বাঙালি।